কারণ মেসি বলছে যে আমার সব কটা ব্যালন ডিওর নিয়ে যায় হলো আমি একটা ওয়ার্ল্ড কাপ জিততে চাই। তো ভিনিসিয়াস আর এমবাপ্পে একই টিমে কখনো সাকসেস হইতে পারে না। রোনালদো মানুক আর না মানুক, মেসি রোনালদোর গোট ডিবেটকে আলাদা করে দিছে ওই একটাই ট্রফি। হ্যাঁ, ভিনিকে নিয়ে একটা কথা হচ্ছিল, মানে ভিনিকে নিয়ে আমার অনেক পুরনো একটা কথা আছে, বলেন। অনেক আগে স্ট্যাটাসে দেওয়া, সেটা হচ্ছে ভিনিসিয়াস আর এমবাপ্পে একই টিমে কখনো সাকসেস হইতে পারে না। এটা আমি আসলে অনেক দাবি সহকারে স্ট্রংলি বলে আসছি আর কি। এখন আঞ্চলেত্তি পারে নাই, জাভি আলোনসো পারে নাই, মাঝখানে যে আসছে সেও পারে নাই। দেখা যাক মরিনো এসে আরেকটা লাস্ট ট্রাই দিয়ে যদি পারে। মরিনোর খুব স্পেশাল ওয়ান, মরিনো পারলেও পারতে পারে। বাট আমার কাছে কেন জানি মনে হয় এটা ট্যাকটিক্যালি একটা মানে ইয়া, যদি আপনার খেলাইতে হয় আসলে এমবাপ্পের উইংয়ে খেলায় স্ট্রাইকার ডিফারেন্ট লাগে। তো এমবাপ্পে তো এখন একটু সেন্ট্রালি সরে গেছে ফ্রান্সের মতো। এমবাপ্পের ক্লিক করার জন্য আসলে ওলিসে খুব ভালো হতো, কারণ সেই সার্ভিসটা আসলে ডিওমন্ডে থেকে নেওয়ার জন্যই। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। ওলিসের না নিয়ে কাছাকাছি একটা প্রোফাইল নিয়ে আসছে যে আসলে অনেক ভালো ড্রিবলার, ওয়ান অন ওয়ান অনেক ভালো, এবং বারবার ভিতরে ঢুকবে এবং এমবাপ্পে সেন্ট্রালি আসবে। সো এমবাপ্পের স্কোরিং চান্স বাড়বে এবং ভিনি আরেক সাইড থেকে সেন্ট্রালি বারবার আসবে, বারবার ক্রস হবে। ধরেন ভিনি আর ডিওমন্ডে দুজনেই যদি আসলে এমবাপ্পের জন্য খেলে তাহলে মাদ্রিদের স্কোরিং চান্স অনেক বেশি থাকবে। আর ভিনি তো মাঝে মাঝে ধরেন ভিনিরও তো লাইমলাইটের দরকার পড়ে, আসলে সেও তো টপ প্লেয়ার। তো এই জায়গাটা থেকে যদি ইগো ক্ল্যাশ বাড়তে থাকে তখন একটু প্রবলেম হয় আর কি। মানে ভিনির একটা কথা, যদি বলি যে এটা রোনালদো আর ভিনির মধ্যে একটা কথা, যে যখন বিশ্বকাপটা রোনালদোর জন্য শেষ, তখন রোনালদো ইউরোর একটা ছবি দিছে, ঠিক সেই জায়গাটায় আবার দেখলাম যে ভিনি হচ্ছে ক্ষমা চাইতেছে তার অডিয়েন্সের কাছে। আপনার কাছে দুটো জিনিস আসলে ইয়াং জেনারেশন, মানে ইয়াং বলতে মানে রোনালদোর তুলনায় সেটা কেমন লাগছে, আর মানে রোনালদোর ক্যারেক্টার এটা কেমন লাগছে? যার নজরিয়া থেকে বিশ্বকাপ যেমন, রোনালদো এই বিশ্বকাপের আগেই বলছে এটা 6-7 মাসের একটা টুর্নামেন্ট, এটা তো আর আমার গ্রেটনেসটা ডিফাইন করতে পারে না। সো রোনালদোর মেন্টালিটি থেকে রোনালদোই ঠিক। বাট মানে 99% প্লেয়ারের জীবনের ওয়ার্ল্ড কাপ জেতা থাকে হচ্ছে তার ক্যারিয়ার ড্রিম। স্যামুয়েল উমতিতি এত ভালো ডিফেন্ডার ছিল, ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতার জন্য তার ক্যারিয়ার স্যাক্রিফাইস করে দিয়েছে আসলে। ফ্রাঙ্কি ডিয়ং এই সিজনে ইনজেকশন নিয়ে ইনজুরিতে থেকে ডাচ মানে নেদারল্যান্ডের ওয়ার্ল্ড কাপ প্রায়োরিটি দিয়ে এখন বার্সেলোনায় 3 থেকে 4 মাসের ইনজুরিতে কাটাবে সে। তারপরে এই আনসু ফাতিও মনে হয় এরকম একটা টুর্নামেন্ট খেলার জন্য রিস্ক নিয়া, মানে ন্যাশনালে খেলার জন্য রিস্ক নিয়া এখন তার মানে আর্লি এজে ক্যারিয়ার শেষ, খুঁজেই পাওয়া যাচ্ছে না একদম। তারপরে মনে করেন যে মনে হয় বিশ্বকাপ খেলার জন্য এই রিস্কটা নিছে। এরপরে হচ্ছে গিয়ে ধরেন এই যে, তো কিছু কিছু প্লেয়ারের জন্য ওয়ার্ল্ড কাপটাই হলো তার লাইফের বিগেস্ট এভার অ্যাচিভমেন্ট। কারণ মেসি বলছে যে আমার সব কটা ব্যালন ডিওর নিয়ে যায় হলো আমি একটা ওয়ার্ল্ড কাপ জিততে চাই। তো যার প্রায়োরিটি যেটা আর কি, কেউ যেটা জিততেই চায় না সেটা তার কাছে আসলে বড় কিছু না। বাকিদেরকে ধরেন রোনালদো মানুক আর না মানুক, মেসি রোনালদোর গোট ডিবেটকে আলাদা করে দিছে ওই একটাই ট্রফি। কারণ রোনালদো না আমার মানলেও কি আসবে, না মানলেও কি আসবে। যে ভিনির স্ট্যাটাসটা আসলে ও যে সে আসলে চেষ্টা করছে, ডেলিভার করতে পারে নাই, ফ্যানরা কিন্তু তার উপর অখুশি হওয়ার কিছু নাই, সে সর্বোচ্চ ডেলিভার করছে আসলে। তো এরপরও ক্ষমা চাওয়ার মানে হচ্ছে সে তারা আসলে যে ব্যর্থতার যে দায় সেটা সে নিজের উপর নিতে চাইছে। এটা তো একটা প্লেয়ারের ক্যারেক্টার আসলে, মানে ম্যাচিউরিটি যখন এসে যায় তখন আসলে মানে এইসব স্ট্যাটাস ম্যাচিউর প্লেয়ারদের থেকেই আসে আর কি। কিছু কিছু প্লেয়ার ধরেন 40-50-45 বছর হয়ে গেল পুরোপুরি ওই মানে সিস্টেমেটিক ম্যাচুরিটিটা আসে না আর কি। সো এটা নিয়ে আসলে খুব বেশি ইয়া করার কিছু নাই, ম্যাচুরিটির ব্যাপার। আপনার কাছে কি মনে হয় যে মানে নেইমার কি আসলে আলটিমেটলি 30-এর বিশ্বকাপটা খেলতে পারবে কিনা? তুই তো সকালে 2টা গোল দিছে। নেইমার ফিট থাকলে তো খেলতে পারবে না কেন ভাই, বয়স তো বেশি না, ফিট থাকলে খেলতে পারবে। আমরা চাই সে ফিট থাকুক, সেটাই হোক তার শেষ বিশ্বকাপ। ফিট থাকলে তো নেইমার যে কোনো সময় টিমে চান্স পাবে। ফিট থাকার মানে হলো সে পারফর্ম করা। নেইমার তো পারফর্ম করতে পারতেছে না এই ফিটনেসের অভাবে, ফিট থাকলে তো পারফর্ম করবে। নেইমার মতো প্লে মেকার আপনি আবার কই খুঁজে পাবেন? মানে ব্রাজিলে নেইমারের মতো লেভেল প্লে মেকিং আর করবে কে? এই মুহূর্তে আছে কে? এবং পরবর্তী জেনারেশনে আমি খুব এস্তোভা উইলিয়ান ছাড়া খুব বেশি কারো দেখতেছি না। এবং এস্তোভা উইলিয়ান হচ্ছে গিয়ে ওই নেইমারকে ওই রোলটাতে রিপ্লেস করতে পারবে। সো সে অনেক বেশি অ্যাঙ্গার থাকবে। সো নেইমার যদি সে এস্তোভা যদি স্টার্টও করে, নেইমার যদি তার পরিবর্তে আসে, টিমের ব্যালেন্স তো নষ্ট হবে না। কিন্তু আমার মনে হয় না আঞ্চলিক নেইমারকে নিয়ে কোনো প্ল্যান করে আসলে মানে নতুন প্রজেক্টটা ইয়ে করবে। সো নেইমার না দেখার চান্সটাই মানে খায়।
মানে লাস্ট টাইমও কিন্তু আনচেলত্তি আসলে মিডিয়া বা একটা চাপে আর মিডিয়া প্রেসার কাজ হবে না না, last time নিছিল। এরপরে তো আর কাজ হবে না। তবে হ্যাঁ, নিমার ভালো করলে আঞ্চলিক তাকে ডেকে নেবে। মানে সোজা কথা ফিট থাকতে হবে এবং পারফর্ম করতে হবে। এখন আর মিডিয়া টিডিয়া চলবে না। না, তখন আঞ্চলিক ডেকে নেবে। কিন্তু ফিট না থাকলে বা ওয়ার্ল্ড কাপের আগ দিয়ে হঠাৎ করে ফিট হয়েছে কিন্তু খবর নাই যে আর কতক্ষণ ফিট থাকবে, সেই সিস্টেমে তো আর আঞ্চলিক তাকে ডাকবে না। নেক্সট ওগুলাতে খেলতে হবে, ক্লাবে ফিট থাকা লাগবে। কোপা আছে। পসিবল, রাইট।